গুড নেইবার্স বাংলাদেশ সম্প্রতি আয়োজন করেছে তরুণ সমাজের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ইউথ ফর চেঞ্জ ফান্ডরাইজিং লিডারশিপ ট্রেনিং। এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ঢাকার খিলক্ষেতের স্বদেশ স্বর্ণালী আবাসনে অবস্থিত গুড নেইবার্স বাংলাদেশের হেড অফিসে। এতে দেশের 16টি জেলার প্রায় 40টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তরুণদের নেতৃত্ব, দলগত কাজ এবং তহবিল সংগ্রহের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আয়োজকরা জানিয়েছেন, এমন উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম আরও কার্যকরভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আমাদের আজকে যে আয়োজনটা ছিল সেটা আমাদের ইয়ুথদেরকে নিয়ে তাদের লিডারশিপ বিল্ড আপ করা এবং তাদেরকে এই সামাজিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তারা যাতে নিজের কমিউনিটিতে গিয়ে তারা যাতে এখানে অবদান রাখতে পারে তার কমিউনিটির উন্নয়নে, সেজন্য আমরা একটা লিডারশিপ ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে করে ওনারা কমিউনিটির যে সমস্যাটা আছে তারা নিজেরাই সমস্যাগুলোর সমাধান করতে পারে, বের করে নিয়ে আসতে পারে এবং তার জন্য প্রয়োজনীয় যে তহবিল সংগ্রহ করা সেটা তহবিল সংগ্রহ করে সেই সাপোর্টটা যাতে তারা দিতে পারে, আমরা সেই জায়গা থেকে তাদেরকে নেতৃত্বটা ডেভেলপ করার চেষ্টা করেছি। যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তো আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে হলে আগে আমাদের শিশুদের ঠিক করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে তাদের উন্নয়নটা আমাদের নিশ্চিত করতে হবে। তো আমি চাই যে গুড নেইবার্সের সহায়তায় শিশুদের যে সহায়তা দেওয়া হয়, আমি তার মাধ্যমে যুক্ত থেকে আমার শিশুরা উন্নয়ন হবে, আমার এলাকাটা উন্নয়ন হবে, এছাড়াও আমার দেশটা উন্নয়ন হবে। এই সুদূর লক্ষ্য আমি আশা করছি। I can express my identity for energetic that is allocated with Good Neighbors Bangladesh. I saw our Good Neighbors volunteers. They are so impressive and energetic, so that I can learn many things about that. I'm sure that they are the Bangladesh's future. মানুষের জন্য, জীবনের জন্য এই প্রতিবদ্ধতাকে সামনে রেখে তহবিল সংগ্রহের জন্য আমরা মাঠ পর্যায়ে নেমে যাব, বা যে ব্যবসা প্রতিষ্ঠানে বা যে ডোনারের কাছে এই পর্যায়ে নেমে যাব। তারপর সংগৃহীত তহবিল সময় মতো ভুক্তভোগীর কাছে পৌঁছে দেবো। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু যে আক্রান্ত শিশুটা তার জন্য তহবিলটা যেন আমরা সময় মতো দিতে পারি, যেহেতু বেশি অসুস্থ হয়ে গেলে বা যদি বড় ধরনের দুর্ঘটনা না ঘটার আগেই আমরা তাকে তহবিলটা দিয়ে দেবো।